সৌন্দর্য বর্ধন কিংবা কাউকে দেখাবার জন্য নয়, কিন্তু চুল বড় হওয়ার জন্য চুলের আগালি কি রুক্ষ বা খসখসে হয়ে যায়, সেক্ষেত্রে নারীরা কি একটুখানি চুল কাটতে পারে? হ্যাঁ, পারে। চুলগুলো সুন্দর করার জন্য শেষের দিক থেকে কেটে দিতে পারে, কিন্তু এটা নয় যেটা যে বাবরি হয়ে যাবে, এটা নয়। জি, এটা করা হারাম। শেষের দিক থেকে কাটবে, সমস্যা নেই। 4-6 আঙুল 8 আঙুল অর্ধ হাত কাটলে কোনো সমস্যা নেই। মুসলিমের একটা হাদিস আছে চুল শেষের দিক থেকে মহিলাদের কাটার। আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তারা জর্দা খায়। জর্দা খেলে ইবাদত কবুল হবে না, জর্দা হারাম। ঘরের মধ্যে পশ্চিম দিকে যদি বিছানা থাকে এবং সেই বিছানায় কেউ যদি শুয়ে থাকে, তাহলে সেই বিছানার সামনে কি নামাজ হবে? হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার কেবলার দিকে এভাবে মাথা করে শুয়ে আছেন। আল্লাহ রাসূল যখন সিজদা করতে যেতেন তখন আয়েশার পায়ের উপরে এভাবে আঘাত করতেন, তখন পাটা টেনে নিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সিজদা করার পর যখন আবার আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন তখন আয়েশার আবার পাটা বাড়িয়ে দিতেন। চকুটা যদি থাকে এভাবে কোনো সমস্যা নেই। আমি মনে করছিলাম যে তুমি জিজ্ঞাসা করছো যে পা কেবলার দিকে পশ্চিম দিকে পা করে শোয়া যায় কিনা। হ্যাঁ, পশ্চিম দিকে পা করেই শুইতে হবে। দেখেন ফটো উল্টা দিয়েন না আব্দুর রাজ্জাক স্যার, না দিন, এটাই ঠিক। শুধুমাত্র কেবলা ঠিক করতে হবে পেশাব পায়খানায়, আর শোয়াতে হলো ডান কাতে। কোন দিকে পা আছে এটা হিসাব নেই। শোয়ার সুন্নাত কি? ডান কাত দোয়া, বাস শোয়ার সুন্নাত শেষ। পা পশ্চিম দিকে না মাথা পশ্চিম দিকে হিসাব নেই। পেশাব পায়খানা কি পশ্চিম পূর্ব যেন না হয়, উত্তর দক্ষিণ হতে হবে। একটু কমিয়ে দিয়ে, প্রয়োজনীয় না থাকলে শেষ করে। গোল খাওয়া যাবে কি? জি না, হারাম। বাড়িতে সলাৎ হবে কি? জরুরি দুর্ঘটনায় হতে পারে। বিদাত করলে ইবাদত কবুল হবে কি? হবে না। সহিহ হাদিস। ধর্ম ভাই বোন দুলা ভাই বানানো যাবে কি? তো বেঢঙ্গা কাজ না। ছেলে লালন পালন করা যায়, বড় হয়ে গেলে পর্দা করতে হবে। বাবার 2 সন্তানের মধ্যে যদি বাবা এক সন্তানকে সব কিছু দিয়ে দেয়, তাহলে হক নষ্ট, হারাম। এ বাপ জান্নাত পাবে না। নিজের পোতা পুতিনকে বেশি ভালোবাসতে হবে না নাতি নাতনিকে? এটা বলে তুমি তোমার মাকে কষ্ট দিও না। তুমি বলো যে আম্মা এদেরকে একটু দেখিয়ে নি, বাস। এটা পৃথিবীর স্বাভাবিক গতি। তোমার বোনের ছেলে মেয়েকে তোমার মা ভালোবাসবেই। তোমার ছেলে মেয়েকে আর তোমার বোনের ছেলে মেয়েকে বসাও, মাছের মাথাটা তোমার মা তোমার বোনের ছেলেকে দিবে, এটা স্বাভাবিক। টাকা দিলে তো আম্মা এই টাকাটা থাকলে একটু খরচ করবেন, আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় পরের দিন যে আপনি খোঁজ নিন, আম্মা টাকাটা কি করেছেন? আপনার চুপ আছে, একটু পরে বলছে টাকাটা তোর বোনকে দিয়ে দিয়েছি। এইটা পৃথিবী গতি, ওটা নিয়ে মন খারাপ করো না। মাকে ভালো অবস্থায় থাকতে দাও, পরে খুব কষ্ট পাবা। আমি প্রবাসে ছিলাম 10-12 বছর। আমার যত সব আয় আমি বাসায় দিয়ে দিয়েছি। এখন বাসায় এসে সেই মা বাবা বলে কি করছিস? এখন আমার কি করা উচিত? একদিন কি করলি? আচ্ছা, এটা বলবে কি করবে? তোমার ভুল হয়েছে, জমি জায়গা তোমার আব্বা যা করেছে তা তোমার, আর না হলে তোমার আব্বা যদি কিছু এর মধ্যে খরচ করে থাকে তাহলে অর্ধেক তোমার আর অর্ধেক তোমার বাপের। আর যদি এমনি খরচ হয়ে গিয়ে থাকে তাহলে আর কিছু বলো না, গেছি। বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি? যাবে। ফজর আর আসর না যাওয়াই ভালো। সূর্য ডুবার সময় আর সূর্য ওঠার সময় সালাত আদায় করে, ওটা বাড়িতে পড়ে নিতে হবে। আপনি বলেছেন যাবে না, না, ভুল কথা, যাবে। এই 2 ওয়াক্ত বাড়িতে পড়বে, কথা বলা আছে। খাবার খাওয়ার সময়
কি সালাম দেওয়া যাবে? জরুরিভাবে দিতে হবে। বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না, মনে কিছু নিও না। আরে এতটি কথা চলে, খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না, মনে কিছু নিয়েন না, এতটি চলে, আর আসসালামু আলাইকুমই চলে না? কত ধর্ম পাগল হয়ে আছে। ওই আমি একদিন পাবনা যাচ্ছিলাম, তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি, তো আমি সালাম দিয়ে চলে গেছি। তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা অজু করছিল, তখন আমি সালাম দিয়ে গেছি। তখন আমাকে বলছে একটা ফতোয়া বলি, বলেন আপনি কি করেন? তা বলছি করি কিছু। কি করেন আপনি? আমি কিছু করি, পড়াই, টুকটাক পড়াই। তো বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না, প্রমাণ? না যায় না। প্রমাণ? যায় না। যখন 2-3 বার হয়েছে তখন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা প্রমাণের জন্য, আর আমার সময় থাকলে হায়াত পর্যন্ত। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে যাব না, দেবেনগরে বাড়ি চলে যাব। আমার কথার পিছনে শক্ততা এই জন্য আছে, আমি কোনো জিনিস একবার দেখিনি, শতবার, হাজারবার দেখা আছে। আরবি বুঝি, আমি দেখতে পারি, আমি লিখি, যার কারণে আমার দৃঢ়তা বেশি। কোন সাহসে বলে যে উজু করার সময় সালাম দেওয়া যায় না? ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া যায় না, তার মধ্যে এটা। তো ফেকার বইয়ে এমনি লেখা আছে, তো রাসূলের কথা বলা নাই। আল্লাহ নবী বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। তো অজু করছে মুসলমান, সালাম দেওয়া তো নিষেধ নেই। অজু, খাওয়া, পেশাব, পায়খানা সব জায়গাতেই সালাম দিতে হবে, কিন্তু পেশাব পায়খানায় থাকলে ও উত্তর দিতে পাবে না। আমি সালাম দিব আসসালামু আলাইকুম, ও পায়খানা করছে, পেশাব করছে, কিন্তু উনি উত্তর দিতে পাবেন না। উনি উত্তর কখন দিবেন? বের হওয়ার পরে, উঠে। ও সালাত আদায় করছে, আমি সালাম দিব, উনি মুখে ওয়ালাইকুম সালাম বলতে পাবে না। কিভাবে? দেখেন, আঙ্গুল উঠাবে। সালাম দেওয়া যাবে না এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই। আবু জাহেল গর্ত করেছিল আল্লাহর নবীর জন্য, নবীকে গর্তে ফেলার জন্য। নবীজি গর্তে না পড়ে আবু জাহেল গর্তে পড়েছিল, এই ঘটনা সত্য নয়। আল্লাহর নবী কি কুয়ায় পানি তুলতে গিয়ে এক ইহুদি বুঝতে পেরে নিজের হাত নিজেই কেটেছিল? না, এই কথা মিথ্যা। মুসলমানের মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহি রাজিউন পড়তে হবে, কিন্তু হিন্দুদের খবর শুনলে কি বলতে হবে? কিছুই না, কিছু বলতে হবে না। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওটা বলা যাবে না। ওর ব্যাপারে ও তো মুসলমান নয়, কাজে ওর কোন কথা ওর ব্যাপারে নেই। ওর দাঁড়ি পাল্লা নাই, বিচারের মাঠে ওর পাপ নাই, জন্য কোনো ওজন হবে না, ও সরাসরি জাহান্নাম। যারা খারিজি, যারা শিয়া, তাদের ওজন হবে না, তাদের কোনো পাপ নাই, নেকি নেই, সবই পাপ। তো ওজন হওয়ার জন্য পাপও লাগবে, নেকিও লাগবে। যার নেকি নাই তার ওজন নাই। ঈসা নবী মৃত ব্যক্তিকে জীবিত করতেন? হ্যাঁ, ঈসা নবী আলাইহিস সালাম পারতেন। ঈসা নবী আবার এসে জীবিত করবেন কি, এ কথা আল্লাহ নবী বলেননি। তবে দাওয়াত দিবেন, দেশে কোনো উঁচু কবর থাকবে না, কোনো মূর্তি থাকবে না, কোনো সোর থাকবে না, সব মেরে ফেলে দেবেন, হত্যা করবে, আর কবর সব ভেঙে দিবেন। যতই সুন্দর করে বানাও, স্বর্ণ দিয়ে বানালে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো কবর পৃথিবীতে থাকবে না, সে জারি হোক। ব্যাংকে চাকরি করা কি জায়েজ? জি না। এদেশে কোনো এমন ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা জায়েজ হতে পারে। তাহলে ব্যাংক চলবে কিভাবে? সেই চিন্তা তোমার কেন? আর একজন দিয়ে চলবে, অমুসলিম দিয়ে চলবে, নিরুপায় হয়ে টাকা রাখবা। ইসলাম ব্যাংক বা অন্য ব্যাংকে টাকা একই কথা। টাকা নিরুপায় রাখে আর স্বেচ্ছায় চাকরি করব, দুটো এক নয়। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, টাকা মোহর ছাড়াই বিয়ে হয়েও কয়েক বছর পর করণীয় কি? ও, মোহর ছাড়া বিবাহ হয়েছে, এখন মোহর দিতে হবে। মায়ের যা মোহর ছিল, খালার যা মোহর ছিল, বোনের যা মোহর ছিল, এই হিসেবে একটা হিসাব করে দিতে হবে।
মোহর দিতেই হবে। মোহর ছাড়া বিবাহ হয়ে যাবে যদি বাপ বিবাহ দিয়ে দেয়া থাকে, তাহলে দুইজন সাক্ষী লাগবে। বাপের ক্ষমতা অনেক বেশি বিবাহ দেওয়ার ব্যাপারে। বেতের নামাজে দোয়া কোনো ছাড়া অন্য দোয়া পড়া যাবে? জি না, সূরা ইখলাস পড়া যাবে না। বেতের নামাজে দোয়া কোনো পড়া যায়, দোয়া বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে এ কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে এটা বিদআত। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতির সালাতে পড়বে। বিতির সালাত পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে, এই নীতি বাতিল। শেষ করে দেন। আর কত? আমি বিমান বাহিনীতে নিজ যোগ্যতায় সব কিছু পাস করার পরেও 10 লক্ষ টাকার দাবি করে, তাহলে চাকরি করো। যদি তুমি হকদার হয়ে থাকো তাহলে তুমি মাজলুম ও জালেম। আজান দিলে কত নেকি? বেহিসাব। যত লোক সালাত আদায় করবে ওরা যত নেকি পাবে, তুমি একাই তত পাবে। আপনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নয়। হ্যাঁ ঠিকই তো, জাতির পিতা মানে সবার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা না সবার পিতা আদম আলাইহিস সালাম? আমি বলি ভুল বুঝিনি, তুমি ভুল বুঝেছ। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মীয় পিতা। পরবর্তী নবীরা সবই তারই ধর্ম মেনে চলে, তারই নিয়মকরণ মেনে চলে, মিল্লাতি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নন। জাতির পিতা হতে হবে যিনি সবার পিতা। আমিও জানি ওই কথা নিয়ে ফেসবুকে যে কত কি বলছে, এক পয়সা আসে যায় না। আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না। এই এলাকায় অনেক এনজিও আছে, প্রত্যেক দোকানদার জড়িত। এর অবস্থা সম্পর্কে বলুন। এনজিওর সব লেনদেন না জায়েজ। এনজিও তো বেকায়দায় ফেলার জন্য আপনার কাছে এসেছে। সম্ভবপর এড়িয়ে চলতে হবে, ওর সাথে জড়িয়ে থাকা তো বহু দূরের কথা। মেয়েরা কি নার্সিং পড়তে পারবে? নিরাপদ জায়গা হলে পড়তে পারে। হিন্দু মহিলা দিয়ে কলেজ চালাতে হবে, ডাক্তারি শিখাতে হবে। মেয়েরা মুসলিম মেয়েরা ওখানে ডাক্তারি শিখবে। সরকার তো বড় বড় প্রতিষ্ঠানে এগুলো খুলতে পারে মহিলাদের। আর বিদেশ থেকে সব ইহুদি খ্রিস্টান মহিলা নিয়ে আসবে, হিন্দু মহিলা ইন্ডিয়া থেকে নিয়ে আসবে, বড় বড় ডাক্তার যারা, ওদের কাছে মেয়েদেরকে পড়াবে। তাহলে তো হলো, মেয়েরাই তখন ডাক্তারি শিখবে। কিন্তু সে ব্যবস্থা কোথায়? যেখানে জেনা আছে সেদিকে সবাই দৌড়িয়ে যায়। আমি 2 বছর যাবৎ কবুতর পালন করি। না, কবুতর পালন করব না, ওটা ভালো না। মুরগি খাও, মুরগি, ছাগল, গরু। কিছু দিনী ভাই নামের পাশে সালাফি যুক্ত করছে, দরকার নেই। জামিয়া সালাফে বানারস থেকে যারা পড়ে তারাকে সালাফি বলে, একটা প্রতিষ্ঠানের গতি অনুযায়ী। পাকিস্তান জামিয়া সালাফিতে যেগুলো পড়ে তারা সালাফি বলে, লাগে না, দরকার নেই। শ্বশুর খুশি মনে মোটর সাইকেল দিয়েছে, না নিতে হবে না। এটা তোমাকে বহুবার বলেছি, এটা থেকে ফিরে আসতে হবে, এই স্বাদের প্রয়োজন নেই। আকিকার মাংস বিতরণ করতে হবে? জি না। আকিকার গোস্ত নিজের গোস্ত, খাবো না দিব সেটা আমার ব্যাপার। দিতে পারে, খেতেও পারে। দিতে হবে সেটা হলো কুরবানির গোস্ত, দিতে বাধ্য। আর আকিকা হলো বাপের নিজের ব্যাপার। আমাদের দেশের প্রথাটা উল্টে আছে। আকিকার গোস্ত বিতরণ করা না যায় নাই, কিন্তু করতে হবে, এই নীতিটা ঠিক নয়। আকিকার গোস্ত হলো নিজের, বাপ মা খাবে, মনে চাইলে পাড়া প্রতিবেশীকে দিবে। আর কিছু আছে এখানে? সন্তানকে মা কতদিন পর্যন্ত দুধ খাবে? যতদিন বুকে দুধ আছে। তো 2 বছরের কথা শুনি যে, ওটা হলো দুধ মা প্রমাণের জন্য, দুধ মা প্রমাণের জন্য। মা বাচ্চাকে যতদিন বুকে দুধ আছে খাওয়াবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। না, পালা যাবে না, এই জন্য যে কবুতরের পিছনে দৌড়াতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, ওকে শয়তান বলেছে। এই জন্য এটা ভালো কি মন্দ ঠিক করা যাবে না, কাজে তুমি এই কাজেই যায় না। কবুতরের বিষয়টা আল্লাহ রাসূল খারাপ দৃষ্টিতে দেখেছে।
আসসালামু আলাইকুম। স্বামীর অনুমতি ছাড়া দিনের কাজ করা যাবে, কোথাও যাওয়া যাবে? জি না। আমি তো মহিলাদেরকে এই গ্রাম ও গ্রাম যেতে নিষেধ করেছি, একবারই নিষেধ। হ্যাঁ, নিজের স্বামীর বাড়িতে বাপের বাড়িতে থেকে দাওয়াতি কাজ করবে, গ্রামের লোকেরা আসবে, ওর কাছে অন্য কেউ আসতে পারে, ও পাড়ায় পাড়ায় দাওয়াত দিয়ে বেড়াবে, এটা নিষেধ। নামাজে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ শুধু ওই বলবে আলহামদুলিল্লাহ, পাশের লোক এরহামাকাল্লাহ বলতে পারবে না, সলাতের মধ্যে বলতে পারবে না, আর সলাতের বাহিরে হলে এরহামাকাল্লাহ বলবে। শুক্রিয়া। আর কেন ভাইজান? মেয়েদের চাকরি করা যাবে কি? জায়গা যদি নিরাপদ হয়, পুরুষ মুক্ত হয়, ট্রেনিং দিতে যাওয়া না লাগে, না লাগে, আর যদি চাকরি জায়েজ হয় তো করতে পারে, সমস্যা নেই। একটা বক্তব্য কথাটা আসছে যে ব্যাংকে টাকা রাখা যাবে এবং লাভটা সুদটা নিতে পারবে, কিন্তু তখন মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে। কথাটা কতটুকু মানে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না? ভুল আপডেট করে দিয়েছে তারা ফেসবুকে, না, ওটা ভুল করে দিয়েছে। তাহলে ওটাও একটা, যারা অন্যায় করছে তারা। এইজন্য মানে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না, কমই বেসরকারি মাদ্রাসায় এতিমদের দিয়ে দিতে হবে। মসজিদে দেওয়া যাবে না, ওটা তো হারাম টাকা, ওটাতে মসজিদ কীভাবে হবে? জাকাতই চলে না, আর সুদের টাকাতে মসজিদ চলবে? যারা ফেসবুকে উল্টে দিচ্ছে তারা মুসলমান নয়। আচ্ছা, জাযাকুমুল্লাহ। শুক্রিয়া। তো একটা একজন ফুটো চাইল যে ফজরের নামাজে যে সূরা আল ফাতিহা পাঠ করা হয়, তার সাথে কি সুর মিলিয়ে যাবে না শুনবে? সব সময় সূরা ফাতিহা পড়তে হবে, পিছনে পিছনে চুপে চুপে। ওটা তো জোরে জি, হ্যাঁ, জোরে বললে মুক্তাদি চুপে চুপে বলবে, পিছনে পিছনে পড়তে হবে, পড়তেই হবে। করতেই হবে। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম।